গুড মর্নিং টু অল অফ ইউ। বেশ ভালো ভালো ঠান্ডা পড়েছে, ভালোই লাগছে। আজকে তোমাদের সাথে একটা খুব নতুনত্ব রেসিপি শেয়ার করব, এখনই বানাবো। আমি ভিডিওটা সকালবেলা থেকে করতে পারবো না বলে রান্নাটা স্কিপ করেছি। হাজব্যান্ড বেরিয়ে গেছে, অন্যান্য রান্না যা করেছি আজকে মূলো শাক ভাজা আর মাছের পোস্ত দিয়ে, তো সেটা নিয়েও চলে গেছে। কিন্তু এখন আমি তোমাদের সাথে শেয়ার করব বলেই এখন ভিডিওটা আমি করছি। চলো তাহলে করি নতুন একটা রেসিপি। শশা বেশ বড় বড় এনেছিল, সেই শশাগুলো মুড়ি টুড়িতে খাওয়ার ইচ্ছা হলো না, তাই এরকমভাবে কেটে নিয়েছি। ঠিক আছে, শশা এবার কড়াইতে দেব অল্প করে সাদা তেল, বেশি লাগবে না, একদমই অল্প দেব, এই 1 টেবিল স্পুনের মতো দিয়ে এবার দেব হচ্ছে রাঁধুনি ফোড়ন। ঠিক আছে, হোক। যদিও আমার কড়াইটা অনেকবার গরম করে অনেকবার ঠান্ডাও হয়ে গেল, করব করে এটা ওটা, যাই হোক। তো এবার দেবো একটুখানি রাঁধুনি ফোড়ন। দেখো আমার কড়াইটা বললাম না গরমই ছিল, যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। রাঁধুনিটা একটু ভাজা ভাজা হবে। ভীষণ সহজ, সিম্পল, কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি, আর হেলদিও, অবভিয়াসলি টেস্টি এবং হেলদিও রেসিপি। রাঁধুনিটা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। বেশি ভাজবে না, রাঁধুনি না বেশি ভাজলে টেস্টটা থাকে না। এবার শশাগুলোকে দিয়ে দেব। এইবার জাস্ট একটুখানি লবণ দেব, একদম অল্প একটু লবণ দেব। আর এটাকে এখন জাস্ট কিচ্ছু না, ঢেকে দেব। শশার জল ছাড়বে এবং এটা নিজেই রান্না হবে। আর কোনো রকেট সায়েন্স নেই এর মধ্যে, একদম সিম্পল, সহজ, খুব ঝটপট হয় এবং খুব হেলদি একটা রেসিপি। এটা মজে গেলে তারপরে দেখাচ্ছি। এই দেখো শশাটা মজে গেছে। শশা মজতে মজতে আমার ছাদে জামা কাপড়ও মেলা হয়ে